শিমুল, তোরা আমার কাজে বাধা দেস, আবার আমার পোলা বাইন্দে তোরা মাইরা দিছস। তো এত বড় সাহস! আমরা এই গ্রামে থাকতে কোনো খারাপ কাজ হইতে দিব না। আর তোরা যেগুলা করস এটা বড় অন্যায়। এই অন্যায় কাজ বাধা দিমুই। আমার মুখের উপর কথা কস, তোকে এত বড় সাহস, তোকে এখানে আমি গেলে আলামু, হ্যাঁ? তখন আমি, আমার নাম মল্লিক সুমন, তখন পর আমি দেখে লিমু। ওইটা নলি সুমন, হ্যাঁ? থাম, অন্য বলো নলি সুমন। তোর নলি সুমন তো তোর নলি বাইঙ্গা নেহেরি বানায়, আমি লুড়ি দিয়া খামো, লুড়ি দিয়া। আমরা সারা 12টা বাজে আলাম আমি। থাম, ঠান্ডা কর। কিসের থামো বেটা? থাম, ওর নলি সুমন, ওর নলি ডরা নিয়ে চুপা, থাম। না, এই সমস্ত পোলাপানে সমাজটা নষ্ট করে ফেলায় লইরা, এদের জন্য আর সমাজে থাকার মতো নেই। বাবা আমি স্কুলে গেলাম, ভাত ভাত আছে খাইয়া নিও। যা মা, দেখে শুনে যাইস, মন দিয়া লেখাপড়া করিস। আচ্ছা বাবা তুমি কোনো চিন্তা করো না। মারে, তোরে যখন দেখি মন হয় তুই সেই ছোট্টটি আসস। তোর মা মারা যাওয়ার পর আমি কখনো তোর মার অভাব বুঝতে দিইনি রে মা। আমি তো তোমার সেই ছোট্টটি আছি, তুমি আমার বাবা তুমি আমার মা। স্কুলে দেরি হয়ে যেতেছে, ভাত খায় না কিন্তু বাবা। পাগলি মেয়ে আমার। মানু মিয়া, কই যাও? এই গঞ্জে যাই, খেতে সার দিতে হইব। ফসলই বা বেশি জুত দেখতাছি না, সারটার দিয়ে দেখি যদি আল্লাহ মুখের দিকে তাকায়। ফসলের যত্ন নিতেছে ভালো কথা, কিন্তু একটু পোলাটারও যত্ন নিও। তোমার পোলা শিমুলের তো ভালো উন্নতি হয়েছে। কেন আমার শিমুল আবার কি করলো? শিমুল তো বড় মস্তান হয়ে গেছে। ওই তো খারাপ ছেলেপেলেদের সাথে মিশে ও তো নষ্ট হয়ে গেছে। তুমি বাপ হয়ে খবর রাখো না? একটু বুঝা এখন তো কি হয়েছে। কাজী পাড়ায় নল্লি সুমনের লাগে সে কি মারামারি। ওরে নিয়ে আর পারলাম না, কি যে করি। সময় থাকতে পুলারে সাবধান করো, এই পুলা নিয়ে কিন্তু পরে বিপদে পড়ে যাইবা। কিরে তোর পাখি এইটা আছে? কিরে তুই? তোর পাখি তো কবে উড়াল দিয়ে গেছে গাড়ি।
বই থাকো সারাদিন। তুই কি আমার কোনো কথাই শুনবি না? আর কত সহ্য করবো? তোমার সহ্য করতে কইছে কে? তুই আমার উপরে এখনো রাগ করে আসস? তোর মায়ের মৃত্যুর জন্য আমাকে এখনো দোষারোপ করতেছস? আমিও তো মানুষ, তোর মার জন্য আমার কি খারাপ লাগে না? আমার মা যখন অসুখে বিছনায় পড়ে আসিল, তুমি কি পারতা না শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাইতে? তুমি টাকাটারে বড় করে দেখছো, আমার মাটারে তুমি দেও নাই। বাবারে, জানি আমার ভুল হয়েছে। এই শাস্তি আর কতই দিবে? আমি তো আর পারতাছি না। আমি যা কিছু করছি তোর লেগইতে করছি। এই বিষয় নিয়ে আমি আর কথা কইতে চাই না। তোর মা মারা যাওয়ার পর তুই জানি কেমন হয়ে গেছিস বাবা। লেখাপড়াটা বন্ধ করে দিছিস। আমি বলি কি, তুই আবার লেখাপড়াটা শুরু কর। কিরে তোর পাখি তো বারবার উড়াল দিতেছে, তুই পাখি আর পাবি না। কিরে বলত, কই যাস? ভাই বেটা ওই আড্ডা দেই, পড়ালেখা করে কিছু হইব না। বলো বলত বলত। তোরা তো আমার সাথে পড়ালেখা করতি, তোরা কি আমার বন্ধু না? আরে বেটা, বন্ধু দেখে তো ডাক দিছি। দেখতেছস আমি কলেজে যেতেছি, কেন তোরা আমারে বিরক্ত করস? বলতে কয় কি? দোষ, এখনো সময় আছে, তোরা আবার কলেজে ভর্তি হ, আমরা একসাথে পড়ালেখা করি। পড়ালেখা করা জজ ব্যারিস্টার হইব। বলতে কয় কি? ওই কুলিম কাকার কাছে ভালো ডাবাইছে, আজকে রাইতে কামটা সাফ হইব। এই ঠিক আছে উঠবি। এই তোরা কি আমারই চোখে দাস, আর কি ওর দাস না? তুই উঠবো না বেটা, কি তোর উঠবা? তো বান্দর আসে, তাপ করে উঠে যাবি। বস কি? তুই উঠা যাইস। ওই তোর নান্টুর মাইত আছে? মিষ্টি গ্রানে মিষ্টি ভালোবাসা, ভালোবাসি তোমাকে। কি হলো এটা? মনে রাখো, একদিন আমারে ছাড়া কোনো কিছু বুঝবা না। অনেক ভালোবাসি তোমারে। আজকে না হয় ভালোবাসো, আর কোনদিন নয়। এই, মনের দরজা খুলো না, একটু ভালোবাসো না। এই, তোমার আমার খিলকি যত ভালোবাসো না। আবার কই যাস? আমি আর কলেজে যাবো না। কেন, কি হয়েছে? আমি রোজ কলেজে যাওয়ার সময় শিমুল আর ওর বন্ধুরা আমাকে বিরক্ত করে, আমি আর নিতে পারতেছি না। না, ওকে যন্ত্রণা তো আর মাইনে নেওয়া যায় না। আনিস ভাই, বাড়ি আছেন নাকি? কে নজু ভাই, কি খবর? আর কইও না, আসি মেয়েটা নিয়ে খুব টেনশনে। কেন, তোমার মায়ের আবার কি হয়েছি? আমার মেয়ের কিছু হয় নাই, হয়েছে কি, মেয়ে স্কুল যাওয়ার সময় পোলাপান ত্যাক্ত করে। অগজালায় দেখতেছি মেয়েটার স্কুল যাওয়া বন্ধ করে দিতে হবে।
কি কও নজু ভাই, তোমার সমস্যা আর আমার সমস্যা তো একই সমস্যা। যা করার আমাকে দুইজনের মিলেই করা লাগবে, এর বিরুদ্ধে কিছু একটা করা লাগবে। হ্যাঁ, তুমি ঠিকই কইছ। তাই লও ওর বাপের এই বিষয়টা জানাইতে বাকি। ভানু মিয়া, আপনারা এই সময় আমার কাছে? তোমারে এর আগেও সাবধান করছিলাম তোমার এই ছেলের বিষয় নিয়ে, তোমারে ভালো জানি বলে, কিন্তু এখন আর পারতেছি না। শিমুল আবার কি করলো? কি করে নাই এটা কও। জিসান স্কুলে যাওয়ার সময় শিমুল আর ওর বন্ধুরা জিসান কলেজে যাওয়ার সময় প্রতিদিন ওর নাম নিয়ে ব্যঙ্গ করে, ওরা চেতাই। আর আমার মেয়েটারে দেখলে পরে শিমুল আর ওর বন্ধু বান্ধবরা আজে বাজে কথা বলে। তোমারে এর আগেও সাবধান করছিলাম তোমার এই ছেলের বিষয় নিয়ে, কিন্তু এখন আর পারতেছি না। শোনো ভানু মিয়া, এই কিন্তু শেষবারের মতন বলতেছি, তোমার ছেলেরা যদি দেখে রাখতে না পারো তাহলে আমরা দেখে রাখার ব্যবস্থা করতেছি। শিমুল যাইব না, ওরা আমি দেখতাছি। কথাটা জানি মনে থাকে। চলো রাজু ভাই। তাহলে পোলাভান তো কোনো কথাই মানে না, পোলাভান খুব টেনশনে হবে। দেখি ওরে নিয়ে কি করি। ওদিন তো ধরা খাই গেতাম গা। বেটা আমার কি দোষ? তোরে তো আমার ফালাতে গেছ গা, আমি তো ধরা খাইছিলাম। কাজ কাম বুঝে ওই দেখ বলদা যায় বলত 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 যায় বলতে যায়। ওই এই টাইমে তো পাকে আর কথা রে। ওই দাঁড়াও তানিয়া, তোমার মনে ভালোবাসি। এই পথ ছাড়েন, দাঁড়াও, তুমি আজকে বইলাই যাইবা? হাত ছাড়েন কইতাছি, হাত ছাড়েন। না স্যার মোনা। মা, আম্মা আজকে থাপ্পড়। এই থাম তো দোষ, আমার কাছে মনে হয় হয়তো পছন্দ করে না, তুই খামা খায় ওর পিছিয়ে সময় নষ্ট করতেছস। দোষ তুই ওরা সব বাদ দিয়া দে। আমি ওরা অনেক ভালোবাসি, পরে স্যার আমি থাকতে পারবো না দোষ। বুঝছালো, যা মরগা। যা বস। দেখো নাদিম, আমি তোমার সাথে আর এভাবে লুকায় দেখা করতে পারবো না। কেন? কেউ দেখে ফেললে অনেক কেলেঙ্কারি হয়ে যাবে। আরে এত ভয় পাও কেন? আমি তো আছি। এইভাবে আর কতদিন? তোমার বাবা মাকে কবে আমার বাসা নিয়ে আসবো? কমন বেবস, এত তাড়াতাড়ি মা বাবা কেন? কচি খোকা, কিছু বোঝে না। কেন আবার? আমাদের বিয়ের জন্য। ও হ্যাঁ জান, বিয়ে জান, আর কয়টা দিন ওয়েট করো তুমি। বাবার ব্যবসাটা একটু বুঝে নি, তারপর বাবা মার সাথে আমি কথা বলবো। জান চলো না একটু। না নাদিম, বিয়ের আগে আমি আর সব কিছু করতে পারবো না। কেন? তুমিও আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, সমস্যাটা কোথায়? না, তারপর আমি কিছু করতে পারবো না। প্লিজ তানিয়া, প্লিজ একটু তানিয়া, প্লিজ। না, আরে প্লিজ, ছাড়ো। আমি তো তোমাকে ভালোই বাসি তানিয়া, না। প্লিজ প্লিজ তানিয়া। ছি, তোমার নেচার এত খারাপ, আগে জানলে আমি। ছি। এখন যেহেতু জেনেই ফেলেছো, তাহলে নেচারটা তো একটু ভালো করেই দেখাতে হয়। আসো। ছাড়ো বলছি নাদিম, কি ছাড়ো? খারাপ হয়ে যাবে কিন্তু আমার। আসো ছাড়ো, আসো ছাড়ো নাদিম, কইতাছি আসো। অনেক খারাপ হয়ে যাবে কিন্তু। ছাড়ো।
ছাড়ো বলতেছি না, ছাড়ো। রায়হান, না, আর মেনে নেওয়া যায় না। এবার আমি একটা ব্যবস্থা নেবই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসি সাহেব, কিরে পুলিশ? পুলিশ? হ্যাঁ, তাহলে তোরা এই আকাম কুকাম করে বেড়াস। কনস্টেবল, এদেরকে থানায় নিয়ে চলো। চল চলো। দাঁড়ান, আমাদের অপরাধ। তোদের নামে থানায় অভিযোগ আছে, তোরা নাকি মেয়েদেরকে উত্ত্যক্ত করস। তোদের জ্বালায় ছেলে মেয়েরা রাস্তায় নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। কনস্টেবল, এদেরকে থানায় নিয়ে চলেন। চল 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 চলে যাও, চল চল। হাট। মাইরা ফাটাই লাইছে। তুমি আমার মাফ করো বাবা, আমি তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি, আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি বাবা, তুমি আমার মাফ করো। আচ্ছা থাক, তুই তো তোর ভুল বুঝতে পারছস, এতেই আমি খুশি। বাবা, এখন তো তুমি আমার যাই কইবা আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে, চল বাড়িতে চল। তুমি যাও, আমি ওগুলোকে কথা কয়ে আইতাছি।
তাড়াতাড়ি বাড়িতে আসিস, এক লগে ভাত খামো। কি মাইকটাই না দিল রে, কাকাই কামটা করতে পারলো। ও আজকে পুরো খবর লিয়ে সারবে। না দোস্ত, এই কাম করা যাবো না। শত হইলো আনিস কাকা আম্মু বন্ধুর বাপ। আমরা তো তার পোলার মতো, কাকাই কামটা করতে পারলো। থাক বাদ দে, বাড়ি চল। ভালো করে ভাই, ওই যে শিমুলের বন্ধু জিসান যাইতাছে। কস কি তাইলে তো আজকে অরে দেই শিমুলের খেসটা মিটামো। ওরে ডাক দে। ওই জিসান, এদিকে আয়, ভাই ডাকে তোরে। আসসালামু আলাইকুম ভাই, আমার ডাকছেন? তুই তাইলে শিমুলের দোষ না? আজকে তরে দিয়ে আমি শিমুলের খেসটা মিটাবো। আমরা ভালো হয়ে যাইতে হইব, আটা মোটা ছেড়া দেয়া দেখো ওরা চালু করে। ঠিকই করছে। ওই কে যে বাড়ির মধ্যে বরাবর করতেছে রে? ওই ওটা তো আমাকে জি স্যার, চল চল চল। বন্ধুরে কি করছে কে জানি, ছুরি দিয়ে পার মারছে। ওই ওরে মেডিকেল চল চল চল। আমার বাবার কি আছে, আমার বাবার কি আছে? কাকা, কথা বলার সময় নাই, পরে হাসপাতালে নিয়ে যেতে হবে। দোস্ত, আমরা আর আড্ডা দিব না। না না, আমরা আবার কলেজে ভর্তি হয়ে যাই। ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা, বাবারা, তোমরা আমারে মাফ করে দিও। তোমাদের কারণে আজকে আমি আমার জিসানরে ফিরে পাইছি। না না কাকা, ও তো আমগো বন্ধু, আর আমরা এখানে আড্ডা দিব না, আর কাউরে বিরক্ত করুম না। আরে আড্ডা দিবা না মানে? অবশ্যই আড্ডা দিবা। তোমরা আছো বলেই তো গ্রামের মানুষ নিরাপদে আছে। কারোর বিপদ হইলেই তো তোমরা সর্বপ্রথম ছুটে যাও। কাকা, আমরা সিদ্ধান্ত নিছি, আমরা আবার কলেজে ভর্তি হব। বাহ, খুব ভালো কথা, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তাহলে তোমরা থাকো, আমি এখন যাই, ঠিক আছে? আর এই আড্ডাটা যেন চলমান থাকে সবসময়ের জন্য, ঠিক আছে? তাহলে থাকো। হ্যাঁ, গুন্ডামি করো, আমার নাম রাসুল সুমন। আয় ও যে দেখ জিসান বলত। বলো বলো। আয় বন্ধু, বুকে আয়। আমাদের মাঝে আবার ফিরে আইছে রে, আমাদের দুধ আমাদের মাঝে আবার ফিরে আইছে রে। থাম 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 থাম, ওই যে রায়নের পাখি এসে। চল আমরা সাইডে যাই।
আমার কাছ থেকে যতই দূরে থাকো না কেন, আমি তোমাকে ঠিকই খুঁজে নেব। ভালোবাসি তোমার খুব। আমিও তোমাকে ভালোবাসি অনেক, সেটা তোমাকে বোঝাতে পারবো না।